हाई फ्रेंड्स गुड मर्निंग और एक नतून भिडियोते तुम्हारे सकलके स्वागत और अनेक भालोबासा। तो आजकेर भिडियोटा एकदम फाटाफाटी नय, खूबই दुःखेर कथा आर कि। तो गतकाल राते अतिरिक्त बृष्टिर जन्य आमादेर तीनतला बाड़ीटा एकदमই भेंगे पड़े যায়। আর কি কি ক্ষতি হয়েছে, কেন ভেঙে পড়লো সবকিছুই তোমাদেরকে দেখাবো। আর কি বলবো, আর কালকে রাত্রে একদমই ভিডিও করতে পারিনি, মানে হঠাৎ করেই শুনেই ছুটে চলে গেছি, সবাই চলে গেছে তো তাই ফোনটা নিয়ে যাইনি। তো আজকে সকালে যেয়ে আমি ভিডিও করে নিয়ে এসেছি বাড়িটা, তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর ওখানেই আমি চলো বলে দিই যে কিভাবে ভাঙলো, কে কে বাড়িতে ছিল আর কি কি জিনিস ছিল, কি ক্ষতি হলো আর আমরা এখন কেমন আছি সবকিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে ভিডিওটা। আর ভিডিও শেষে তোমাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো চলো ভিডিওটা দেখাই। এই হলো আমাদের সেই মাটির তিনতলা বাড়িটি, বারান্দা দেয়া, খুবই সুন্দর, যেখানে আমি বিয়ের পর এসেছিলাম প্রথম। তো এখানে আমি 10 বছর কাটিয়েছি, খুবই খারাপ লাগছে এবং কান্নাও পাচ্ছে। সবগুলো কিন্তু ভালো ছিল, বলুন ড্রেসগুলো। বাড়িটা যে একদম খারাপ ছিল তা কিন্তু নয়, তবে আমরা যখন বাড়ি করে চলে এসেছি, এখানে চলে এসেছি, তারপরে আবার আমার দেওর বাড়ি করেছে, শ্বশুর শাশুড়ি সবাই ওখানে চলে এসেছে, কিন্তু রান্না বান্না কিন্তু এখানেই হতো। তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছি, মানে অনেক পুরানো ভিডিওতে দেখেছো যে মা এখানে রান্না বান্না করে, মায়ের এখানে গ্যাস, উনান, তারপরে আলু পেঁয়াজ যাবতীয় জিনিস এখানেই থাকতো। তারপরে দেখো এখানে হচ্ছে জমির সার টার সবই থাকতো কিন্তু। আর বাড়িটা তো ভালোই ছিল, শুধুমাত্র আমরা বাস করতাম না, এটাই আর কি। বাস না করার কারণেই হয়তো বা তাড়াতাড়ি ভেঙে গেল। তো এমনভাবে ভেঙেছে, কারো কোনো ক্ষতি বা কিছু কিন্তু হয়নি। পিছনে ধান জমিটাও কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়নি, ওখানেই কিন্তু ওই মানে ভিতর দিয়ে পড়েছে, এরকম দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। আমি একদম কাছে চলে গেছি, বাবা বকছে আমাকে কাছে গেছি বলে, তো কখন কি হয় সেটা তো আর বলা যায় না। যাই হোক, এটা হলো আমাদের গোয়ালটা, তো গোয়ালটার অবস্থাও খারাপ, তাই বলছে যে গোয়ালটা আগে করে নিতে হবে। তো চলো আমি একটু পেছন দিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো দেখো এই পিছন দিকের এই অবস্থা, দেখো এদের ধান জমিটা দেখছো, এমন কিছু কিন্তু ক্ষতি হয়নি। তো জিনিসপত্র এবং এডভেস্টারগুলো, কাঠগুলো, ওগুলো কিন্তু অনেক ছিল, অনেক টাকারই ছিল জিনিস, সেইগুলো একটু পড়ে গেল, কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই। তো মানুষজন যে ছিল না, এটাই আর কি অনেক। তো দেখো এবার আমি বাড়ি চলে যাব, তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম এই অবস্থা, দেখলেই চোখে জল চলে আসছে। আর এখন বাড়ি যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইটি হচ্ছে আমার দেওরের বাড়ি, এখানে শ্বশুর শাশুড়ি সবাই থাকে। আর ওইখানে হচ্ছে পুরনো বাড়িটি, যেটা ভেঙে গেছে। আর আমাদের বাড়িটা হচ্ছে ওই পাশেতে। তো চলো এখনকার মতো টাটা।